হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই তাপমাত্রায়, এই রোদে এবং এই গরমে সবার কী অবস্থা? আর এই গরমের ভেতরে বাইকের কী অবস্থা একবার চিন্তা করেন, মানুষের জীবনই যেখানে এত অতিষ্ঠ। তো আজকে এই গরমের ভিতরে, এই তাপমাত্রার ভিতরে বাইককে ভালো রাখার জন্যে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমার জানা মতে আরকি, আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শেয়ার করি। তো গত বছর ইন্ডিয়াতে এই গরমের কারণে বাইকের কিছু বিস্ফোরণের ঘটনা ঘটছিল। তো সেই জন্যই কিছু টিপস শেয়ার করা আরকি। তো নাম্বার 1 যেটা সেটা হচ্ছে ফিন্স ক্লিন করা। তো আমাদের বাইকের ফিন্স বা ইঞ্জিন হেড যেটাকে আমরা বলি, সেটার ভিতর দিয়ে এয়ার ফ্লো করে, যার কারণে হচ্ছে আমাদের বাইকটা ঠান্ডা থাকে ইঞ্জিনটা। তো এই ফিন্সের ভেতরে যদি ময়লা থাকে তাহলে এয়ার ফ্লো করতে পারে না, যার কারণে হচ্ছে আমাদের ইঞ্জিনটা দ্রুত গরম হয়ে যায়। তো আমাদেরকে নিয়মিত ইঞ্জিনের ফিন্সটাকে ক্লিন করতে হবে। তো নাম্বার 2 হচ্ছে টায়ার প্রেশার। তো রাস্তায় যখন বাইকটা চলে, রাস্তার ঘর্ষণের সাথে বাইকের ভেতরকার হাওয়া এমনিতেই প্রসারিত হয়ে যায়, যার ফলে বাইকের মানে টায়ারটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং স্কিড করে একটা দুর্ঘটনা করতে পারে। তো এই জন্য রিকমেন্ডেশন যে টায়ার প্রেশারটা রাখতে হয়, সেখান থেকে আপনারা অন্তত 1 PSI কমিয়ে রাখবেন। যেমন আমার বাইকে সামনে 29 এবং পেছনে 33। তো আমি সামনে 28 এবং পেছনে 32 রেখে এই গরমের ভেতরে বাইকটা চালানোর চেষ্টা করি। আশা করি আপনারাও তাই করবেন। তো 3 নম্বর টিপসটি হচ্ছে ইঞ্জিন অয়েল। কোম্পানি থেকে আপনাদেরকে যে গ্রেডের ইঞ্জিন অয়েলটি রিকমেন্ড করা থাকবে, আপনারা অবশ্যই সেই গ্রেডের ইঞ্জিন অয়েলটি ব্যবহার করবেন। এতে করে আপনার বাইকের পারফরমেন্সও ভালো থাকবে এবং আপনার বাইকের ইঞ্জিনটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে। 4 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট টিপস, এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কি। আমরা যখন লোড করি তখন আমরা ফুল লোডই করি বেশিরভাগ, কিন্তু এই গরমের ভেতরে ফুয়েল ট্যাঙ্কিটা কখনোই ফুল লোড করবেন না আপনারা। অন্তত 1 লিটার 2 লিটার কম লোড করবেন। এতে করে আপনার বাইকের ভেতরে এই ফুয়েলের যে গ্যাসটা ট্যাঙ্কির ভেতরে, এটা জমতে পারবে না। এবং অবশ্যই আপনারা প্রতিদিন অন্তত একবার করে হলেও ট্যাঙ্কিটা একবার খুলবেন। ট্যাঙ্কিটা খুললে কী হবে, ভেতরে জমাকৃত গ্যাসটা বের হয়ে যাবে এবং বিস্ফোরণের সম্ভাবনা কমে যাবে। নাম্বার 5, আপনার বাইকটিকে অবশ্যই ছায়াযুক্ত জায়গায় পার্কিং করুন এবং ঠান্ডা জায়গায় পার্কিং করুন। এতে করে আপনার বাইকটা যেমন ঠান্ডা থাকবে, দ্বিতীয়ত আপনার বাইকের কালারটা রোদে ফেড হয়ে যাবে না। সো ছায়াযুক্ত জায়গায় সবসময় পার্কিং করার চেষ্টা করুন। তো এখন হচ্ছে সর্বশেষ টিপস নাম্বার 6, সেটা হচ্ছে সার্ভিসিং। তো আপনার বাইকটা অবশ্যই প্রপার সার্ভিসিংটা করাবেন এবং নির্দিষ্ট সময় পর পর যে বাইকটা সার্ভিসিং করানোর কথা, সেটা প্রপারলি মেনটেন করুন। তাহলে আপনার বাইকটা ফ্রি থাকবে এবং তাপমাত্রার জন্য তেমন একটা প্রভাব পড়বে না আপনার বাইকের উপরে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়েন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের পরিবারের একজন সদস্য। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।